ওয়েলকাম টু ব্রাইট রুট। আজকে তোমাদের আসন্ন 6 সেমিস্টার পরীক্ষার জি জার্নালিজমের সাজেশন দেখে নেবে। এখানে দেখো নম্বরটা রয়েছে, যদি কারো নোটস প্রয়োজন হয় এখানে নোটসের মূল্য খুবই কম রেখেছি, 250 টাকা। ঠিক আছে, যদি কারো প্রয়োজন হয় এই নাম্বারে দেখে নেবে। তো কি কি কোশ্চেন আছে দেখে নাও। ভারতীয় সিনেমার প্রথম মহিলা পরিচালক কে? সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোন শহরে অবস্থিত? কে প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার জিতেছিলেন? কোন ভারতীয় সিনেমা প্রথম অস্কার জিতেছিল? এনএফডিসি এর পুরো কথা কি? দুজন বাঙালি চিত্র পরিচালকের নাম লেখো। কে সিনেমাটোগ্রাফি উদ্ভাবন করেন? দি ফিল্মস ডিভিশন ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? নানক অব দি নর্থ এর পরিচালক কে? 11 নম্বরে রয়েছে দেখো, কে প্রথম সম্পূর্ণ দেশীয় নির্বাক চলচ্চিত্র তৈরি করেছিলেন? ভারতীয় সিনেমার স্বর্ণযুগ বলে বিবেচিত হয় কোন সময়টি? স্টুডিও ফিল্মের মূল বৈশিষ্ট্য কি? জার্মান এক্সপ্রেশনিজমের প্রথম প্রধান বৈশিষ্ট্য কি? ফাদার অফ ইন্ডিয়ান সিনেমা কাকে বলা হয়? কত সালে রাজা হরিশ্চন্দ্র সিনেমাটি মুক্তি পায়? ভারতীয় চলচ্চিত্রের পথ প্রদর্শক কে? ভারতের প্রথম রঙিন চলচ্চিত্র কোনটি? ভারতীয় টকি সিনেমার জনক কে? নন ফিকশন ফিল্ম মানে কি? তারপর দেখো 5 মার্কসের কি কি কোশ্চেন আছে। তৃতীয় সিনেমা বা থার্ড সিনেমা। মন্তাজ রয়েছে গুরু দত্ত, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, রাজ কাপুর, নারীবাদী চলচ্চিত্র তত্ত্ব, লাইট বা লাইটিং, অপর্ণা সেন। 10 মার্কসের কি কি রয়েছে দেখে নাও। ভারতীয় সিনেমা জগতের ঋত্বিক ঘটকের অবদান সম্পর্কে বিশদে লেখো। বিশ্ব সিনেমায় ইতালিয়ান নব বাস্তুবাদের অবদান সম্পর্কে আলোচনা করো। মিজোসিন বলতে কি বোঝায়? চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন ধাপগুলি সম্পর্কে আলোচনা করো। বিভিন্ন ধরনের ক্যামেরার সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। ভারতীয় সিনেমা জগতের সত্যজিৎ রায়ের অবদান লেখো। থার্ড সিনেমা কাকে বলে? ভারতীয় চলচ্চিত্র নবতরঙ্গের উদাহরণ সহ আলোচনা করো। ক্লাসিক হলিউড চলচ্চিত্রের বিকাশ সম্পর্কে সংক্ষেপে লেখো। ইটালিয়ান চলচ্চিত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। জার্মান এক্সপ্রেশনিজম। আর রয়েছে শেষ কোশ্চেন তোমাদের দেখো, ফ্রেঞ্চ নিউ ওয়েভ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করো। তো তোমাদের দেখো এই অ্যান্সারগুলো আছে, এখান থেকে 100% চলে আসার সম্ভাবনা রয়েছে। তোমাদের যদি অ্যান্সার প্রয়োজন হয় এই যে নম্বর রয়েছে 7501182206। মাত্র তোমাদের জন্য ফিস অনেক কম রেখেছি, 250 টাকা। তা অবশ্যই যোগাযোগ করবে এই নাম্বারে যদি নোটসের প্রয়োজন হয়।